যালিকা ইয়াউমুল খুরুজ, আজকে ইসরাফিলকে আবার তাজা করা হবে। তিনি কি করবেন? সিংহায় ফু দিবেন। যত রূহগুলো আছে সব কোন জায়গায় ঢোকানো হবে? ইসরাফিলের সিংহার মধ্যে। আইয়াতুহাল ইজামুল বালিয়া, যত হাড্ডিগুলা পচে আছে কবরের মধ্যে, মাটির মধ্যে, বাঘের পেটে ঢুকেছিল, সাপের পেটে ঢুকেছিল, গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করেছ, তাই না, পুড়ে মারা গেছ, সব রূহ কোথায়? আত্মাগুলো। ফুৎকার যখন ইসরাফিল দেবে তখন রূহগুলা ছড়ে যাবে। ঠিক যার যার রূহ তার তার দেহের সাথে যা যুক্ত হবে। না ভুল হবে? না ভুল হবে? কোটি কোটি মানুষ, কোটি কোটি জীব জন্তু, সকল রূহ ইসরাফিলের সিংহার মধ্যে, সেখান থেকে ফু দিচ্ছে। হাদিসের মধ্যে কিছু জয়ীফ কিছু সহিহ হাসান রয়েছে, তবে ঘটনার ধারাবাহিকতায় ভাবে সব আত্মাগুলো গিয়ে ছড়ে যাবে সিংহা থেকে, সব তাজা হয়ে যাবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক, ঘোড়া, গাধা, খাচ্চর, মানুষ, ভালো মন্দ সব কি হবে? তাজা হয়ে ইলা রব্বিহিম ইয়ানসিলুন, সব আল্লাহর সামনে কি হবে? উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে সব। এখন হাসরের মাঠে উপস্থিত হয়েছেন। আল্লাহ নবী বলেছে আনাল হাসর, আমার পায়ের তলে সবার হাসর। আমি সেটাতে পরে আসছি, সময় কতটুকু জানি না। কালকে আবার সকালে দৌড়াতে হবে। সকালে এসে পৌঁছেছি, খুতবা দিয়েছি আমার এখানে, খুব অস্বস্তিকর পরিস্থিতি। দোয়া করে আল্লাহ যাতে সুস্থ রাখেন। সকালে আবার আরেক দিকে দৌড়াতে হবে, আল্লাহ যদি তৌফিক দেয়। ময়মনসিংহ এখান থেকে কিছু ছাত্ররাও যাবে, ছেলেরাও যাবে, আল্লাহ যদি তৌফিক দেন। হাসর শুরু হয়ে গেল। 1 মাইল উপরে সূর্য রয়েছে, আলো পড়ছে, ঘামে অস্থির হয়ে যাচ্ছে। সূর্যটা তো এখন বহুত উপরে, তারপরেও কি, তারপরেও তাপ লাগে, ঘামে। 1 মাইল উপরে যদি থাকে তাহলে অবস্থাটা কি হবে? কারো খাড়ো পানি, কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো গলা পানি, কারো নাক পর্যন্ত পানি হয়ে গেছে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বিচার করছেন না, বিচার নাই হাজতে। মানুষ গিয়ে বলবে আদম আনতা আবুনা, সহিহ বুখারীর থেকে বিভিন্ন হাদিস এসেছে। এখন কিয়ামত শুরু, একেবারে কিয়ামতের মাঠের শুরু হয়ে গেছে। ডাইরেক্ট এখন মাঠে অবস্থান করছে মানুষ। আনতা আবুনা, আপনি আমাদের বাবা। মহল্লায় যদি ছেলে পেলে ঝগড়া করে, তাই না, একজন একজনকে মারে, তাহলে বাচ্চা দৌড়ায় কোথায় যায়? বাবা, আব্বা আমার অমুকে মারছে, তাই না? কিয়ামতের মাঠে বিচার হচ্ছে না, মানুষ প্রথম কার কাছে যাবে? ওই বাবার কাছে যাবে আগে। বাবা আনতা আবুনা, আপনি তো আমাদের বাবা। আপনাকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনাকে জান্নাতে ঢুকিয়েছিলেন, আপনার অনেক ফজিলত। একটু আল্লাহকে বলুন, রব্বুল আলামিনকে বলুন, জান্নাত জাহান্নাম যেটাই হোক না কেন, একটু বিচার শুরু হয়ে যাক। দেখুন না কি অবস্থায় আছে, হাদিসে এভাবেই আছে। আপনি দেখুন কোন দুরবস্থার মধ্যে আছে। আদম বলবে লাস্তু হুনাক, আমার সাধ্য নাই, কেন আমি জান্নাতে আল্লাহর একটা নির্দেশ অমান্য করেছিলাম, আমি পারবো না। তোমরা আরেকজনের কাছে যাও, হ্যাঁ নাফসি নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমার কি হবে সেটাই তো আমি জানি না, তোমাদের ব্যাপারে কি সুপারিশ করতে যাব? আল্লাহর সামনে যাওয়ার সাধ্য আমার নাই। পীর সাহেবের আছে, তাই না, হুজুর কেবলার আছে। ওয়াজে শুনতেছি যে হুজুর কেবলা কিয়ামতের মাঠে কলার ভেলা, কলা গাছের ভেলা নিয়ে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তিনি নৌকা দিয়া একেবারে সিরাত পাড়ি দিয়ে জান্নাতে ঢুকে দিবেন। আরে গাধা, রে নির্বোধ, আরে আহাম্মক, সিরাত সেটার মধ্যে কি পানি আছে? সেটা নদী তো কি, সেটা কি? 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। সেই জাহান্নামকে সিরাতের নিচে স্থাপিত করা হবে। সেটা আগুন না পানি? আর আহাম্মকে ধরে নিয়েছে দক্ষিণ এলাকার মানুষ, নদী নালা আছে। কিয়ামতের মাঠটা খালি নদী আর নদী, তাই না? বেউকুফ কোথাকার, এদেরও মুরিদ হয় মানুষ। আহাম্মকের বাড়া, গর্ধব,
কোরআন হাদিসের কিছুই জানে না, আমিও জানি না, কিন্তু মোটা মোটা কিছু তো পড়ার সুযোগ হয়েছে, কিছুই জানে না, দুনিয়ারও কিছু জানে না, আখেরাতও কিছু জানে না, কোরআনেরও কিছু জানে না, তাফসিরেরও কিছু জানে না, হাদিসেরও কিছু জানে না, আকীদারও কিছু জানে না, কিচ্ছু জানে না, সেই আহাম্মক জাহেলের মুরিদ হয় মানুষই। কিয়ামতের মাঠটাকে একেবারে দক্ষিণ এলাকার নদী নালা বানায় ফেলাইছে, তার মধ্যে কলা গাছের ভেলায় চড়ে হুজুরে পাড়ি দিয়ে দিবে, যেখানে আদম বাবা আদম থাও পাচ্ছে না সেখানে উনি পাড়ি দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে কিভাবে জাহেল বানাচ্ছে লোকগুলা। 70,000 জিন দিয়ে জাহান্নামকে সেট করা হবে, পুল সিরাত যেটাকে বলেন সেটার নিচে, ওয়াহিয়া তামুর ওয়াহিয়া তাফুর, জাহান্নাম চিৎকার পাচ্ছে, জাহান্নাম শো শো করে আওয়াজ করছে, জাহান্নাম হিমাদ্রির মতো ঢেউ তুলতেছে, মহাসাগরের মতো উত্তাল তরঙ্গ। জাহান্নাম তার আইস রং কালো থেকে হলুদ থেকে কালো, কালো কালো সাদা, তারপরে কি সাদা থেকে কালো আগুন জ্বলছে সেখানে, সেই কালো কৃষ্ণ নিচে জাহান্নাম সেইটাকে শো শো করছে, তার উপরে সিরাত সেট করা হয়েছে। সিরাত আদাক্কু মিনাশ শার আহাদ্দু মিনাস সাইফ, চুলের চেতে শুরু, তরবারির চেতে ধারালো, জালাক জালাক মানে পিছলা। আবার দেখুন অবস্থাকে, তরবারের চেতে ধারালো, চুলের চেতে সূক্ষ্ম সেই সেতু, আবার সেটার মধ্যে কি, সেটার মধ্যে আবার পিছলা বানায় দেওয়া। খালি চুলের মতো হলেই তো পাড়ি দিতে পারবো না, তার মধ্যে আবার কি তলোয়ারের মতো ধারালো, তাও তো পাড়ি দিতে পারবো না, পায়ের তলা কেটে যাবে, তাই না? সেটাও আবার পিছলা বানায় দেওয়া আছে। আর ওরা বলে যে নৌকা দিয়ে পাড়ি দিয়ে দিবে। কাকে বলে কত প্রকার এবং কি কি। সম্মানিত উপস্থিতি, কিভাবে পাড়ি দিবেন? আমল ইমান। কেউ যাবে চোখের পলকে পাড়ি দিয়ে যাবে, কে কাজওয়াদিল খেল, কেউ হয়তো বা দ্রুতগামী অশ্বারোহী মতো, কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দেবে, কেউ দৌড়ে পাড়ি দেবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দেবে, কেউ এই পড়ি মরি মরি করে পাড়ি দেবে। ইমান কম আমল কম, যত আমল কম তত ধীর। কাউকে আগুন একটু খাবলা দিয়ে দিবে, ধরে ফেলবে, এইভাবে ওপারে পাড়ি দিয়ে চলে যাবে। যাদেরকে আল্লাহ পাক রক্ষা করবেন, সেখানকার শিয়ার হোম, সেখানে সিরাতের মাঠে শুধু আওয়াজ উঠবে, রব্বে সাল্লিম রব্বে সাল্লিম রব্বে সাল্লিম, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, সেভ মি সেভ মি সেভ মি। সবার আওয়াজ হলো একটা কিয়ামতের মাঠে। নবী রাসূলও বলবেন রব্বে সাল্লিম, একে বাঁচাও আল্লাহ। সেইখানে হুজুরে পাড়ি দিয়ে দেবে। আদম যেখানে থাও পাচ্ছেন, নূহও পারবেন না, ইব্রাহিমও পারবেন না, মুসাও পারবেন না, ঈসাও পারবেন না আলাইহিমুস সালাম। ঈসা আলাইহিস সালাম বলে দিবেন, একজন লোকের কাছে যাও, সে হলো মুহাম্মদ আহমদ, যার ভবিষ্যৎবাণী আমি করে গিয়েছিলাম বনি ইসরায়েলের কাছে। ইয়াতি মিন বা'দি ইসমু আহমদ, তাকে অনুসরণ অনুকরণ করো তোমরা। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ। তিনি হয়তো পারবেন আল্লাহর সামনে হাজিরা দিয়ে কিছু সুপারিশ করতে। তার কাছে যাও, সকলে গিয়ে তার কাছে যায় যখন হাজিরা দিয়ে বলবেন, এই অবস্থার থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ নবী বলবেন, আনা লাহা, আমি এই কাজের জন্য নিয়োজিত আছি। আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়ে রেখেছেন। আই এম এন্টাইটেলড, আই এম এম্পাওয়ার্ড। আমি ক্ষমতাপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। তোমরা যেখানে যেখানে ঘুরেছ তাদেরকে ক্ষমতা দেওয়া নাই, ক্ষমতা আমাকে দেওয়া আছে, আমি সুপারিশ করব। আল্লাহ পাক বলবেন যে নেককারদেরকে, যাদের হিসাব কিতাব না হয় কিয়ামতের মাঠে 70,000, অন্য হাদিসে আরো বেশি আছে। আল্লাহ নবী বলবেন যে আল্লাহ পাক আল্লাহ নবীকে বলবেন, এরা ডান দিক থেকে জান্নাতে চলে যাবে, পথ দেখিয়ে দেওয়া হবে। অহম শুরাকা, আর এরা যে কোনো দরজাতে ঢুকতে পারবে। হাদিস সহিহ একদম, এর মধ্যে কোনো ভেজাল নাই, একদম না। তারপরে আল্লাহ নবী বলেন, আমি সিজদায় পড়ে থাকবো। আল্লাহ পাক আমাকে কিছু হামদুসানা, কিছু দোয়া কালাম শিক্ষা দিবেন। এখন আমি মনে করতে পারছি না, আমি মুসলিউদ্দিন না, আল্লাহ নবীর কথা। যখন আল্লাহ নবী আলোচনা করছেন তখন তিনি বলছেন যে তখন যে আমি কি বলে আল্লাহর প্রশংসা করব, আল্লাহ পাক শিখিয়ে দিবেন, কিন্তু আমি ভুলে গেছি, এখন মনে করতে পারছি না। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে শিখিয়ে দিবেন। সিজদায় পড়ে থাকবো,
কান্নাকাটি করতে থাকবো, আল্লাহর প্রশংসা করতে থাকবো, আল্লাহর গুণগান করতে থাকবো। এই দীর্ঘ সময় সিজদা থাকার পরে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দয়া করে, রহম করে, করুণা করে আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা সাল তুতা। মুহাম্মদ মাথা তোলো, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। পীর সাহেবের সুপারিশ, তাই না? সকল নবীর খবর নাই, হুজুরের সুপারিশ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো সুপারিশের ক্ষমতা নেই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কার সামর্থ্য আছে, কার সাধ্য আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করে? সুপারিশের জন্য অনুমতি লাগবে। একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো সুপারিশ করার ক্ষমতাও থাকবে না। আল্লাহর নবী তখন উঠেই কি বলবেন? প্রথম কথা কি? ইয়া উম্মতি 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 ইয়া রাব্বাল আলামিন। যারা জান্নাতে যাওয়ার, ডান দিক থেকে তো জান্নাতে চলে গেল ডান পথে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাউফ রাহিম, বড়ই দয়াবান, বড়ই করুণাময় তার উম্মতের প্রতি। উম্মতকে তিনি দুনিয়াতেও ভুলেন নাই, আখিরাতেও ভুলবেন না। তার জন্য আপনার হক কি? হকুকুল মুস্তাফা আছে, নবীর প্রতি আপনার কর্তব্য আছে, হক আছে। আজকে আমি সেটা নিয়ে আলোচনা করছি না। যিনি আপনার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি আপনার জন্য বিধান দিয়ে গেলেন, যিনি আপনার জন্য নিয়ম দিয়ে গেলেন, যিনি আপনার জন্য সুন্নত দিয়ে গেলেন, তার প্রতি আপনার কর্তব্য কি? আখিরাতে যিনি ছাড়া আর কেউ সুপারিশ করে থাকবে না। একার সাজদা থেকে মাথা উঠেই প্রথম কথাই হবে, ইয়া রাব্বি উম্মতি, আমার উম্মতের কি হবে? এত দয়া তার, এত মায়া, এত করুণা আপনার জন্য, তার প্রতি আপনার কর্তব্য কি? কেউ কাজে লাগবে না। আল্লাহর হুকুমে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগবে। যে তোমাকে ক্ষমতা দেওয়া হলো, যার মনের মধ্যে জব পরিমাণ ঈমান আছে তাকে তুমি বের করে নিয়ে যাও। ভালাই আছে, ঈমান আছে, তার সাথে ভালাই আছে, নিয়ে যাও। তারা বেরিয়ে যাবে। তা আবার সিজদায় পড়ে থাকবেন, আবার দোয়া করতে থাকবেন। আল্লাহ পাক দ্বিতীয়বার আবার পাওয়ার দিবেন, মুহাম্মদ আর কি, আমার আরো গুনাহগার উম্মত রয়ে গেছে জাহান্নামে। গম পরিমাণ ঈমান যার মধ্যে আছে, ভালোই যার মধ্যে আছে, আল্লাহ নবী তাদেরকেও বের করে নিয়ে আসবেন। সরিষা পরিমাণের কথাও হাদিসে আছে। যাররা, অণু, পরমাণু পরিমাণ যার মধ্যে আছে, তাকেও আল্লাহ নবী আল্লাহ নিজে কবর থেকে বের করে নিয়ে যাবেন। তারপর আপনার কর্তব্য কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন কখনো? খালি বেদাত করেন, একবারও আল্লাহ নবীকে সম্মান করেন না, আল্লাহ নবীকে শ্রদ্ধা করেন না, আল্লাহ নবীর বিধান মানেন না। খালি কোন সুপারিশ চাই, সুপারিশ চাই। সুপারিশ কোথা থেকে?